শুভ সকাল বন্ধুরা। এই দেখো সকাল সকাল আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি। আমি এখন যাচ্ছি আমার গোলাপ আছে, যে আমার মেয়ের শাশুড়ি গোলাপের দেশের বাড়িতে। গোলাপের ওইখানে মানে ভাইরা সব থাকে, গোলাপের বাবার বাড়ি যেখানে, সেখানে আমি এখন যাচ্ছি। ওখানে অনেক দিন ধরে সরস্বতী পুজো হয়, মেলা হয়, অনেক কিছু হয়। অনেক দিন ধরেই যাবো করছি, যাওয়া হচ্ছে না। গোলাপরা অনেকবার করে বলে যেতে, যাওয়া হচ্ছে না। তারপরে আজকে জোর করেই সবাই মিলে বলাতে এখন এই তো রেডি হয়ে বেরোচ্ছি। এখন সকালবেলা, এখন 10টা বাজে। এখনই আমি বেরোবো, মেয়েরা ওখানে রেডি হয়ে গেছে। আমি এখন এখান থেকে ওদের ওখানে যাব, তারপরে ওইখান থেকে যাব। ওটা হচ্ছে ডানকুনি কলাছড়া, রমানাথপুর, সেইখানে। হ্যাঁ, ভুলে যাচ্ছিলাম নামটা। ঠিক আছে, চলো। এর আগেও আমি গেছি ওখানে, বিয়ে বাড়ি গেছি, অন্নপ্রাশনে গেছি, অনেক কিছুতে গেছি। গোলাপের দাদার ছেলের বিয়ে, নাতনির অন্নপ্রাশন, সব কিছুতে গেছি। তোমরা দেখেও ছিলে, সেগুলো ভিডিওও দিয়েছি। আবারও যাচ্ছি, যতটুকু পারবো ভিডিও করব, তোমাদেরকে দেখাবো। আমার সুজাতা সল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমি বিন্দাস আছি। চলো যাই, একটু ঘুরে আসি। আর কি হয় না হয় তোমাদের তো অবশ্যই দেখাবো। আর জানো তো, আমার কুকুর সোনারা চলে গেছে ঘুরতে। ঘুরতে মানে কোথায় গেছে জানো? আমার বড় জায়ের ছেলে তাতাই আমাদের ফ্ল্যাটেই থাকে, ওদের ঘরে দিয়ে এসছি। ওদের ঘরে আরও কুকুর সোনারা আছে, তাদের সাথে আনন্দ করে এই কটা দিন থাকবে। অপর্ণা আর তাতাইয়ের ছেলে মানে আমার নাতিবাবু এসে নিয়ে গেছে গুপুদেরকে। তোমাদেরকে পরে অবশ্যই দেখাবো গুপুরা ওখানে কেমন আছে। চলো যাই, এখন আমি বের হই। হাতটা কাঁপছে, ফোনটা ধরে আছে, বুঝতেই পারছি। আর স্নান করেছি, দেখো মাথা এখনো ভিজা রয়েছে, চুল টুল কিচ্ছু শোকায়নি। শ্যাম্পু করেছি না, চুলটা পুরো ভিজা রয়েছে। বেরিয়ে যাই, বাইরে রোদ আছে, শুকিয়ে যাবে। চলো, টাটা। এই দেখো আমার ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। একজন মানুষ হলে কি হবে, তবুও দুদিন থাকার জন্য হলেও দেখো কতগুলো জিনিস হয়ে গেছে। এগুলো এখন নিয়ে যেতে হবে, একটা ছোট আর একটা বড় ব্যাগ। আর এই দেখো যাওয়ার সময় অপর্ণার কাছে এলাম। এই যে আমার গুপুসোনারা রয়েছে, অপর্ণার কাছে দিয়ে গেছি। অপর্ণা ওদের ঠিক করে রাখছে। দেখো অপর্ণার আরও 3জন গুপুসোনা অপর্ণার ওখানে, দেখেছো কত সুন্দর লাগছে। ওরা কতজন হয়ে গেছে দেখেছো? ওরা 6জনে মিলে এক জায়গায় বসে আছে। এখানে দেখো অপর্ণার ঠাকুরের আসনটা দেখিয়ে দিলাম। এই যে বাবা লোকনাথ, প্রণাম করো তোমরা। দেখো গুপুসোনারা এখানে খুব আনন্দ করে সবাই মিলে থাকবে। আর এইখানে দেখো আমার নাতিবাবু পড়াশোনা করছে, আমার বড় জায়ের ছোট ছেলের ছেলেও। তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমরা মানে আমি এখন যাচ্ছি টোটোয় করে গোলাপের বাড়িতে। গোলাপের বাড়ি থেকে ওইখান থেকে তারপরে আমরা যাব। এই দেখো এখন গোলাপের বাড়িটা আমার বাড়ি থেকে কাছেই, কিন্তু যেহেতু আমাকে ব্যাগ নিয়ে যেতে হচ্ছে না, তাই জন্য আমাকে টোটো ধরতে হয়েছে, নয়তো আমি হেঁটেই যাই। তারপরে গোলাপের বাড়ি থেকে আমরা আবার বেরিয়ে পড়েছি। এই দেখো আমার মেয়ে আমি গোলাপ আমরা যাচ্ছি। আর ওই দিক থেকে গোলাপের দিদিও যাবে, আর তারপরে আমরা একসাথে চলে যাব। আবার ওখান থেকে আরেকটা টোটো ধরে নিয়েছি। এই যে আমি আর গোলাপ এই দিকে বসেছি, আর এই দিকে আমার মেয়ে বসেছে। এই দেখো আমরা তো যাচ্ছি। এই যে গোলাপের দিদিও চলে এসছে আমাদের কাছে, দেখতেই পাচ্ছ। আমরা সবাই মিলে চলেছি, খুব আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে। কখন ওখানে যাব। আর ওইখানে রমনাথপুরে গেলে আমাদের খুব আনন্দ হয়, যতবার গেছি খুব মজা হয়েছে। ওখানে প্রতিটা মানুষ এত ভালো, এত ভালো, তোমাদের বলে বোঝাতে পারবো না। খুব ভালোবাসে আমরা গেলে ওখানে। দেখো আমরা চলে এসেছি, কিন্তু কাছাকাছিই চলে এসেছি আমরা। আমরা ওইখান থেকে আরও অনেকটাই জার্নি ছিল আমাদের, অনেকক্ষণ। আমাদের ওখান থেকে আসতে প্রায় 2 ঘন্টা লাগে, কিন্তু পুরো ভিডিও আমার করা হয়নি। আমি অল্প অল্প করেই তোমাদের দেখাচ্ছি, তো ভিডিও বেশি বড় হয়ে যাবে না, সেই জন্য পুরোটা তো করিনি। আমরা গল্প করতে করতে চলেছি সবাই মিলে। দেখো অনেকটাই কাছাকাছি এসে গেছি এবার। দেখো তারপর কতক্ষণে ওখানে গিয়ে পৌঁছাবো সেটাই ভাবছি। চারিদিকটা তোমাদের দেখাচ্ছি, খুব ভালো লাগছে। বেশিক্ষণ তো দেখাতে পারি না, না হাতে তো মোবাইলটা ধরবো কি, এত ঝাঁকুনি টোটো রিক্সার, মানে ঝাঁকুনিতে হাত থেকে মোবাইল পড়ে যাওয়ার উপক্রম। আমি ধরি কি, মেয়েকে বলছি তুই একটু ধর, বলছে মা খুব কাঁপছে ফটো, কী করে ভিডিও করব, করাই যাচ্ছে না। আমি ধরছি, তাও একই অবস্থা। দেখো তাও যতটা পারছি তোমাদের দেখাচ্ছি। বেশ সুন্দর গ্রামের পরিবেশ, খুব ভালো লাগে
ওইখানে গেলে সত্যি গেলে আসতে ইচ্ছে করে না, খুবই ভালো লাগে। দেখো এখন আমরা আস্তে আস্তে ভিতর দিকে ঢুকবো, তত বেশি ভালো লাগে যত ভেতর দিকে যাব। সবাই খুব গল্প আনন্দ মজা করতে করতে চলেছি। আর এই দেখো কত সুন্দর ক্ষেত সব, যদিও ধান গাছগুলো কাটা হয়ে গেছে বলছে এখন, তবুও সর্ষে ক্ষেত্রে ভীষণ সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগে, যতবার আসি ভীষণ ভীষণ ভালো লাগে এখানে আসতে। দেখো এসে গেছি আমরা, গোলাপের বাড়িতেই ছিলাম, এসে ঢুকে গেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। আবার আমরা একটু বেরোচ্ছি। এইখানে তো সরস্বতী পুজো অনেক দিন ধরে হয়, তোমাদের বললামই, মানে সরস্বতী ঠাকুর থাকে অনেক দিন এখানে। আর আজ আমরা যে এসেছিলাম এখানে 5 তারিখে, সেদিন এখানে অন্নকূট উৎসব ছিল। এটা 5 তারিখের ভিডিও, তোমাদের কাছে দিতে আমার দেরি হয়ে গেল, কেননা এখানে এতই আনন্দ হই হুল্লোড়ের মধ্যে আমরা ছিলাম না, যার জন্য আমি ভিডিওটা এডিটই করে উঠতে পারছিলাম না, তাই একটু দেরি হলো 5 তারিখের ভিডিওটা দিতে। এখানে অন্নকূট উৎসব, এইদিকে মেলাও হচ্ছে, এখানে মেলাও হয় 7 দিন ধরে। তারপর অনেক রকম মানে অনেক আনন্দ হয় এই জায়গায়। আর বড় বড় সব সরস্বতী পুজো, অনেক বড় বড় সরস্বতী পুজো হয় এখানে, লাইটে লাইট চারিদিক। আর এইখানে এই যে দেখো কত মেলা বসেছে, আর অনেক দূর দূর থেকে লোক আসে এখানে অন্নকূট উৎসবে। অনেকে অনেক রকম মানসিক করে যায়, তাদের সেইগুলো পূর্ণ হলে আবার সে ছেলে ওজন করে সেইভাবে সেই ছেলের ওজনে বাতাসা দিয়ে দিয়ে সব এখানে পুজো দেয়। যদিও ভিতরটা এত বেশি ভিড় না, ভেতরটা ঢুকে আমি সেইভাবে দেখাতেই পারিনি, মানে সামনে অবধি যেতেই পারছি না, এত ভিড়। ওখানে ভিডিও করাই যাচ্ছে না এত ভিড়ের জন্য। দেখো রুমা যাচ্ছে, রুমা তো আবার বোম্বেতে চলে গেল, মানে ওর বিয়েতেই গত বছর এরকম সময় আমরা গেছিলাম ওইখানে। ওরা বোম্বেতে থাকে, গোলাপের দাদার ছেলের বউ, ওরা এসছে। দেখো কত লোক দেখেছো, এখানে সবাই বসে আছে খাওয়া দাওয়া করছে, দূর দূর থেকে লোক এসছে, অনেক লোক, প্রচুর মানুষ। আমি যতটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি। আমি এই সময়টা এখন প্রায় দুপুর 1:30 2 বাজে, এই সময় ভিডিও এইটা এখন যেটা দেখাচ্ছি তোমাদের এখানে। তাও এখানে প্রচুর দূর দূর থেকে অনেক লোক এসছে, সবাই মানসিক করেছিল পুজো দিতে এসছে। এখানে বিভিন্ন রকম সে ছেলে একদিকে বসাচ্ছে দাঁড়িপাল্লার, আর একদিকে বাতাসা সেই মাপে সব ইয়ে করে দিয়ে দিয়ে পুজো দিচ্ছে। আর এখানে বেশ সুন্দর সুন্দর অনেক জিনিস বিক্রি হচ্ছিলো, আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলামও। তারপরে ভাবলাম এই আশ্রমের ভেতরেই তো অনুষ্ঠানটা হচ্ছে পুরো, যেটা অন্নকূট উৎসবের যেটা হয়। তারপরে আমরা এই আশ্রমে যাচ্ছি, এই যে দেখো আশ্রমের ভেতরে ঢুকছে, এই যে আমার মেয়ে আর রুমা রয়েছে, আমার মেয়ের যা, ওই যে রুমা। আর তারপরে ভেতরে আছে আমাদের জুঁই ফুল রয়েছে, আরও সবাই ভিতরে রয়েছে। আমি বাইরে থেকে ভিডিওটা করতে করতে ঢুকছি, কিন্তু ভিতরে এত লোক দেখতে পাচ্ছ, আমি তো ভেতর অবধি যেতে পারবো বলে মনেই হচ্ছে না। তবু দেখি যতটা পারবো চেষ্টা করব তোমাদেরকে দেখানোর, যে কিভাবে ছেলে ওজন করছে ওখানে, কিভাবে মানে বাতাসা তাদের মাপে দিয়ে সেইভাবে ওজন করে মানে ওখানে হচ্ছে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে দাঁড়িপাল্লাটা, ওখানেই ওইটা হচ্ছে। যার যা মানসিক করেছিল ফলেছে, সে কাজ দিয়েছে, তখন সেরকমভাবে ওরা পুজো দিয়ে যাচ্ছে। বস্তা বস্তা বাতাসা সব নিয়ে আসছে, কেন একটা বাচ্চার ওজন, যার যেরকম বয়সী বাচ্চা সেই ওজনে তো বাতাসাটা দিতে হচ্ছে এখানে দিয়ে। এখানে পুজো মানসিকে পুজো দিতে এসছে সবাই। আমরা ঘুরে ঘুরে এই ভেতরের মন্দির তোমাদের এর আগেও দেখিয়েছিলাম, আবারও দেখাচ্ছি, যতটা যারা আগে দেখোনি তারা মন্দিরটা আবার দেখে নাও। বেশ আশ্রমের মন্দির, এখানে মা কালী আছে ভিতরে, বজরংবলী আছে, ভীষণ ভালো লাগে এখানে এলে, সত্যিই মনে হয় বসে থাকি। আর দেখো কত কত লোক, এই যে আমার মেয়ে দাঁড়িয়ে, পিয়ালি, জুঁই ফুল সবাই রয়েছে। দেখো ভেতরে ঠেলে দেওয়াই যাচ্ছে না গো, প্রচুর লোক প্রচুর লোক, মানে যেতে পারছি না। আমি তো পুরো ভালোভাবে তোমাদের লোকদের দেখাতে পারছি না, যতটুকু পারছি আমি দেখাচ্ছি। দেখো এত লোক ভেতরে। দেখো ওখান দিয়ে আস্তে আস্তে সাইড দিয়ে দিয়ে ভেতর দিকে ঢোকার চেষ্টা করছি, যদি দেখানো যায় তোমাদের, কিন্তু যতটুকু পারলাম দেখালাম। এর বেশি তো আর সামনেটায় যাওয়াই যাচ্ছিল না, সেই জন্য দেখানো যাচ্ছিল না, এদিক ওদিক সেদিক দিয়ে দিয়ে আমি দেখানোর চেষ্টা করছিলাম।
এখানে কীর্তন গাইছে, এরাও এসেছে, নাম নাম সংকীর্তন হচ্ছে এখানে। দেখেছো কত লোক বসে আছে, সব বিভিন্ন রকম মানসিক করে গেছে, সবার ফলেছে, সবাই পুজো দিতে এসছে, সবাই এখানে খাওয়া দাওয়া করে তারপরে যাবে। এখানে রান্না বান্না সব কিছু হচ্ছে, প্রচুর প্রচুর জায়গাটা বিশাল জায়গা জুড়ে এখানে রান্না বান্না হচ্ছে। দেখো সবাই বসে আছে এখানে, খাওয়া দাওয়া করছে, যে যার মতো আলাদা আলাদা করে সব বসেছে। এখান দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকছি। ওই দেখো জুঁই ফুল আগে যাচ্ছে, তারপর আমি যাচ্ছি। আর এই যে দেখো সব রান্না হচ্ছে, কতগুলো ওই বড় বড়, আগে বলছে ওদের এখানে উনুন তৈরি হয়ে রান্না হতো, এখন উনুন না, এখন তো এই স্টোভগুলোই হয়ে গেছে, গ্যাস স্টোভগুলো, গ্যাসে জলে। দেখো কত পরপর পরপর সব হচ্ছে, এই দিকেও রয়েছে, ওই দিকেও এরম পরপর পরপর সব রান্না হচ্ছে। দেখো ওই সাইডেও রয়েছে, প্রচুর রান্না হয়েছে, আর প্রচুর প্রচুর হাজার হাজার লোক এসছে সব এখানে। দেখেছো কত জায়গা, কতগুলো গ্যাস ওভেনে স্টোভ জ্বলছে এখানে রান্নার, এদিক ওদিক মিলিয়ে প্রচুর। সমানে এক কড়া করে নাবছে, আবার এক কড়া শেষ হয়ে যাচ্ছে, আবার এক কড়া করে বসে যাচ্ছে। যতটুকু পারলাম তোমাদের দেখালাম। ওই দিকে যেখানে খাওয়ানো দাওয়ানো হচ্ছে ওই দিকটায় আর আমি ভিড়ের ঠেলায় ঢুকতে পারিনি, যেতে পারিনি, তাই ওই দিকটা দেখাতে পারলাম না। এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো, আর ভিডিও শেষে ছোট্ট করে কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটা কুটুস করে একটু অল করে দিও, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। আর এই দেখো আস্তে আস্তে এদিক দিয়ে আমরা আবার বেরিয়ে পড়ছি, কেন ওখানে এত ভিড় না, আমি সেইভাবে কিছু দেখিয়ে উঠতেই পারছি না, ওখানটা দেখানোই যাচ্ছে না ছেলে ওজনের জায়গাটা, যেখানে দাঁড়িপাল্লায় ছেলে ওজন করছে। আর এই দেখো দাঁড়িপাল্লাটা এখন নামানো হয়ে গেছে সবাইকে, মোটামুটি আরেকটা বাচ্চাকে তুলছে, এই যে দাঁড়িপাল্লাটা দেখেছো নড়ছে, আর দেখানো গেল না। তারপরে ওরা আমাকে সবাই ডাকলো বলে আবার আমি বেরিয়েই পড়লাম, বললো ওই ভিড়ে আর থাকতে হবে না, চলো বেরিয়ে আসো। তারপরে এটা আবার আমরা এসেছিলাম বিকেলবেলায়, বিকেলবেলায় এসেছি, দেখো তখন সব ফাঁকা হয়ে গেছে, পরের দিনের কথা দেখাচ্ছি এটা। তখন দেখো সব ফাঁকা, এগুলো খোলা হয়ে গেছে। তোমার মা দেখো, তোমাদেরকে মাকে দেখিয়ে দিলাম ভেতরে। এখানে সব ব্যারিকেড করা রয়েছে বলে আজকে সামনে যাওয়া যাচ্ছে না, ব্যারিকেডগুলো খোলা হয়ে গেলে তখনই সামনে যাওয়া যাবে। কিন্তু দেখো কত ভিড় ছিল বলো, সকালেই কত ভিড় ছিল, আর এখন দেখো ফাঁকা। কিন্তু সেই সময় কিছুই দেখানো যায়নি, কিছু করার নেই, অনেক চেষ্টা করেছিলাম দেখানো বা নিজে দেখার, কিন্তু সেভাবে দেখানো যায়নি। মাকে প্রণাম করো, মা সকলের মঙ্গল করবে। আমিও প্রণাম করলাম, তোমরাও প্রণাম করো। আর এখানে পুজো হয়েছিল, এই দেখো নারায়ণ পুজো হয়েছিল, যজ্ঞ হয়েছিল, সব হয়েছিল দেখো। কিন্তু ভিড় যা ছিল আমি সামনে এসে তোমাদের দেখাতেই পারিনি, সামনে অবধি যাওয়াই যাচ্ছিল না। এই যে পুজো হয়ে গেছে, যাওয়ার পরেই সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে এখানে যে অন্নটা হয় সেইটা চারিদিকে ওইখানে ছড়ানো হয়, এটা আমি শুনলাম, আমি দেখতে পাইনি ভিড়ের জন্য। তারপরে ওই অন্ন আবার শুকিয়ে সবাই রেখে দেয়, এগুলো অনেক দূরে দূরে পাঠানো হয়, বিদেশেও পাঠানো হয় এখান থেকে ওই অন্ন, অনেকে ওইটা আলাদা করে রেখে দেয়, ওইটা খাওয়া খুব ভালো, মানে সবাই নিয়ে যায়, দূর দূরান্ত হতে সবাই নিয়ে যায় ওই অন্ন। দেখো কত সুন্দর এখানে গোলাপ দাঁড়িয়ে রয়েছে, গোলাপ আর গোলাপের এই পিসি রয়েছে এখানে, গলা বসে যাচ্ছে গো। দেখো খুব ভালো লাগলো, প্রণাম করো, ঠাকুরকে প্রণাম করো, খুব জাগ্রত উনি।
আমার এত গলা বসে আছে, আমি সেইভাবে কথা বলতেই পারছি না। দেখো সন্ধেবেলায়ও এখনও রান্না হচ্ছে, এখনও কিছু লোক রয়েছে। এই দেখো সন্ধেবেলাতেও মানুষজন খাচ্ছে, অনেক মানুষ রয়েছে সন্ধেতেও। সকালে তো বেশি প্রচুর লোক খেয়ে গেছে, দেখেইছো কিছু লোক ছিল তারা সন্ধেতেও খাচ্ছে, তখনও কিছু রান্নাবান্না হচ্ছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টস করে জানিও কেমন লাগলো। আর ভিডিওটা বেশি বড় করছি না, এর বেশি বড় হলে তোমরা কেউ দেখবে না। ভিডিওটা আরও অনেকটাই বড় হয়েছিল, যাতে তোমরা দেখো তাই আমি একটু ছোট করেই করে রেখেছি। যতটা পেরেছি কেটে ছোট করে রেখেছি। রাধাকৃষ্ণের ঘর, দেখো রাধাকৃষ্ণের মন্দির, এটা প্রণাম করো। খুব ভালো লাগলো। চলো আজ এই পর্যন্ত, টাটা, শুভরাত্রি।